আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 16 পৃষ্ঠা নিয়ে আলাপ করব। অর্থাৎ 16 পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এর পূর্বের ভিডিওতে আমি 14 এবং 15 পৃষ্ঠার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব তখন তোমরা এটা পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 16 পৃষ্ঠায় দেখব। 16 পৃষ্ঠায় দেখো, এখানে লেখা আছে সংখ্যা প্যাটার্ন। সংখ্যা প্যাটার্ন বিষয়টা তোমরা বড় ক্লাসে গেলে আরো বিস্তারিতভাবে বুঝবে। প্যাটার্ন বলতে আমরা এটাকে একটা নিয়ম বলতে পারি। যে কোনো একটা নিয়মের মাধ্যমে বা নিয়মের মধ্য দিয়ে একটা জিনিস যে চলমান থাকে সেটাই প্যাটার্ন। আপাতত আমরা এটুকুই জানবো, বড় হলে আমরা প্যাটার্নের সঙ্গে আরো ভালোভাবে জানতে পারবো। তো এইখানে একটা নির্দিষ্ট নিয়ম মানে প্যাটার্ন কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে তৈরি হয়। যেমন ধরো, আমরা যদি সংখ্যা প্রতীকগুলো খেয়াল করি, যে 0 আছে, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এইভাবে 9 পর্যন্ত মোট সংখ্যা প্রতীক 10টা আছে। অর্থাৎ যেই সংখ্যাগুলো দিয়ে আমরা অঙ্ক লিখি, এইটার একটা নিয়ম দেখো, যে 0 থেকে যখন আমরা 1 লিখতেছি, তা 0 চাইতে 1 কি 1 বেশি। আবার 1 থেকে যখন 2 লিখতেছি তখন কি 2 এর চাইতে 2 1 এর চাইতে 2 কি আরো 1 বেশি। অর্থাৎ একটার পরে 1 যোগ করে করে এইভাবে যাচ্ছে, 1 2 3 4 এইভাবে। এটা একটা নিয়ম। এই সংখ্যা প্যাটার্নটা এরকমই একটা নিয়ম। আমরা এখানে প্রত্যেকটাই দেখব যে আসলে এটা কিভাবে হয়েছে। এখানে বলা হচ্ছে যে নিচের প্যাটার্নগুলো ভালো করে লক্ষ্য করি, খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। এটা আমাদের খালি ঘর পূরণ করতে বলছে। তো আমরা আগে দেখব যে এটা কিভাবে গিয়েছে প্যাটার্নটা। আমরা দুই একটা দেখলে আমরা বুঝতে পারবো একটা নির্দিষ্ট নিয়মে যাবে। তো নির্দিষ্ট নিয়মে এখানে দেখো, এখানে আছে 7, প্রথমে আছে 7। তো এই যে 7 থেকে এখানে 10, তারপরে হয়েছে 13। তাহলে দেখো তো 7 থেকে এই 10 হইতে কত সংখ্যা লেগেছে। 7-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত হয়? 10 হয়। আবার 10-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে 13 হয়। তাহলে ঠিক একইভাবে এই 13-এর সাথে 3 যোগ করলে এখানে কত হবে সেটা আমরা এখানে লিখব। আবার এইখানে যে সংখ্যাটা পাবো, অবশ্যই তোমরা বুঝতে পারছো, 13-এর পরে 14, 15, 16 হবে। 16-এর পরে 17, 18, 19, অর্থাৎ 16-এর সাথে 3 যোগ করলে আবার এখানে 19 হবে। 19-এর সাথে 3 যোগ করলে যা হবে আমরা এখানে এই সংখ্যাটা লিখব। আবার এইটার সাথে 3 যোগ করলে এখানে 25 হবে। তারপরে 25-এর সাথে 3 যোগ করলে 28 হবে। 28-এর সাথে 3 যোগ করলে 31 হবে। এটা আমরা পূরণ করব। এইভাবে যদি আমরা এই 1 নাম্বারটা দেখি, তাহলে এইটার যে পার্থক্যটা, অর্থাৎ প্রত্যেকটা এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 3, অর্থাৎ 3 3 করে বাড়বে। এরপরে দেখো তো 2 নাম্বারটা এখানে আছে 18, তারপরে আছে 20। তাহলে 18 থেকে 20 কত যোগ হয়েছে, অর্থাৎ এই দুইটার মধ্যে পার্থক্য কত? 2 পার্থক্য। 18 আর 2 20, তাহলে 20 আর এখানে তাহলে কি হবে? 20 আর 2 22, 22 আর 2 কত? 24, 24 আর 2 কত? 26, 26 আর 2 28। এইভাবে মূলত এটা চলে যাবে। এরপরে 3 নাম্বারে আসো। 3 নাম্বারে দেখো, এটা এগুলো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা এভাবে যাচ্ছিল। এখানে আবার দেখো যে 19 থেকে এখানে 15, তারপরে 11, তারপরে 9, এভাবে যাচ্ছে। তাহলে 19 থেকে এইখানে যেহেতু 15 আছে, তাইলে 19 থেকে যদি আমরা 19 থেকে এইখানে কত বিয়োগ করলে এই জায়গায় একটা সংখ্যা হবে, এমন একটা সংখ্যা, দুইটা সংখ্যার যে পার্থক্যটা, সেই পার্থক্যটা আমরা এখানে, এই দুইটার যে পার্থক্য হবে সেই পার্থক্যটা যেন মিল থাকে। অর্থাৎ আমরা আগে পার্থক্যটা খুঁজে বের করবো। তো পার্থক্য খুঁজে বের করার জন্য দুইটা সংখ্যা পাশাপাশি দেখতে হবে। এখানে দেখো দুইটা সংখ্যা আছে, 11 আছে আর এখানে 9 আছে।
তাহলে এই 11 থেকে 9 কত কম? 2 কম। তাহলে এই 19 থেকে যদি আমরা 2 কম লিখি তাহলে এখানে কোন সংখ্যাটা পাবো? 19 থেকে যদি 2 কম হয় তাহলে এটা 17। 17 থেকে 2 কম হলে 15। 15 থেকে 2 কম হলে এখানে 13। 13 থেকে 2 কম হলে 11। 11 থেকে 2 কম হলে 9। 9 থেকে 2 কম হলে 7। 7 থেকে 2 কম হলে 5। এইভাবে আমরা এটা লিখে ফেলতে পারবো। এরপরে 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটা এখানে দেখো 2 তারপরে 4। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে আমরা পার্থক্য খুঁজে বের করি। 2 থেকে 4। 2 থেকে 4 মানে কি? 2 করে বাড়ছে, অর্থাৎ 2 আর 2 4। তাহলে এখানে কত হবে? 6। তারপরে কত হবে? 8। তারপরে 10। তারপরে 12। তারপরে 14। তারপরে 16। এইভাবে আমরা এই সবগুলো আমরা ফিল আপ করতে পারবো। এরপরে 5 নাম্বারে চলে আসো। 5 নাম্বারে দেখো তো এটা কিভাবে হয়েছে। এটাও এই বড় থেকে ছোট আকারে গেছে। তাহলে দেখো এখানে দুইটা সংখ্যা যেখানে আছে ওইখানে আমরা পার্থক্যটা খুঁজে বের করতে পারবো। যে কোনো দুইটা সংখ্যা খুঁজে বের করলে আমরা পার্থক্যটা পাবো। তাই এখানে দুইটা সংখ্যা আছে 29 তারপরে 28। তাহলে পার্থক্য কি হচ্ছে? 1 করে পার্থক্য হচ্ছে, অর্থাৎ 29 28। তাহলে এখানে কি? এখানে ছিল কি? 30। এই জায়গা হবে 30, তারপরে 29, তারপরে 28, তারপরে এখানে হবে 27, তারপরে 26, তারপরে 25, তারপরে হবে 24। এই তো শেষ। এরপরে 6 নাম্বারটায় আছে। 6 নাম্বারে দেখো এইটা ছোট থেকে বড় হয়েছে, কিন্তু ছোট থেকে যে বড় হয়েছে এখানে কিন্তু এই দুইটার মধ্যে আমি পার্থক্য খুঁজে বের করব, অথবা এই দুটার মধ্যে যদি পার্থক্য খুঁজে বের করি তাও হবে। তাহলে এই 35 থেকে 40 কত পার্থক্য? 5 করে। আবার 40 থেকে 45 কত? 5 পার্থক্য। তাহলে এখানে যে 35 আছে তাহলে এই জায়গাটায় কত? অবশ্যই 30। এখানে কত হবে? 25। এই জায়গায় কত হবে? 20। অর্থাৎ 20, 25, 30, 35, 40, 45, 50। এইভাবে মূলত আমরা এই পুরো অঙ্কটা আমরা এটা করে ফেলতে পারবো। তো যাই হোক, তোমরা এইভাবে একটা খাতায় তোমরা সুন্দর করে লিখবে, লিখে তোমরা এগুলো ফিল আপ করবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা করবে। এইভাবে যদি আমরা এটাকে লিখে ফেলি, মূল বই আমাদের এইভাবে আছে, আমরা খাতায় সুন্দর করে এটা এরকম ভাবে লিখে ফেলি। তো এইভাবে লিখলে আমরা যেটা পেলাম যে এখানে যেহেতু 3 3 করে হচ্ছে, তাহলে এখানে হবে 16। আমরা কিন্তু একটু আগে দেখেছি যে কিভাবে হচ্ছে। তাহলে 16 আর এখানে 19। 19 এর পরে যদি আমরা 3 যোগ করি তাহলে কত হবে? 19 আর 3 22। এরপরে 22 আর 3 25, 25 আর 3 28, 28 আর 3 কত হবে? 31। এই 1 নাম্বারটা আমি লিখে ফেললাম। এরপরে এটা কি ছিল? 18 20। তাহলে 18 20 2 2 করে বাড়তেছে, তাহলে এটা কি হবে? 18 20 22। এটা কি হবে? 24। 18 20 22 24 26 28। এইভাবে আমরা করতে পারবো। এরপরে দেখো এই যে দুইটার পার্থক্য আমরা দেখেছিলাম কি 9 আর এখানে 11, এইটার পার্থক্য ছিল 2। তাহলে এই পার্থক্যটা 2 2 করে কমবে, এটা কমতেছে, মানে বড় থেকে ছোটর দিকে যাচ্ছে। তাহলে 19 এখানে, তাহলে এখানে কি হবে? 17। এখানে 15। 15 থেকে 2 কম কত হবে? 13। 11। তারপরে এখানে 9। এখানে কত হবে? 7। এখানে কত হবে? 5। এরপরে এখানে 2 4 6 এভাবে যাচ্ছে। তাহলে এখানে কি হবে? 6। এখানে হবে 8। এখানে হবে 10। তারপরে হলো 12। তারপরে 14। তারপরে 16। এইভাবে চলে। এরপরে দেখো 5 নাম্বার। 5 নাম্বারে কিভাবে যাচ্ছে? 29 28, 29 28, তারপরে এখানে হলো 27, তারপরে 26। এখানেও 1 করে কমতেছে। তাহলে যদি আমি এখানে 30 দিই, অর্থাৎ 30। এখানে হলো 30 আর 29, তারপরে 28, তারপরে এখানে তাহলে কি হবে হিসাবে? 27, তারপরে 26, তারপরে এখানে 25, যেহেতু 1 করে কমতেছে, তারপরে 24। এই শেষ। এখানে দেখো 5 করে বাড়ছে, অর্থাৎ 35 40 45 5 করে বাড়ছে। তাহলে
এদিক থেকে আমরা হিসাব করব, এদিক থেকে লিখে দিব এখানে কত, তাহলে 30, এখানে তাহলে কত, এখানে হলো 25, এখানে তাহলে কত 20, অর্থাৎ 20, 25, 30, 35, 40, 45, এখানে হবে 50। অর্থাৎ এই যে আমরা প্রথমে যে সংখ্যা প্যাটার্ন, অর্থাৎ প্যাটার্নটা একটা নিয়মের মধ্য দিয়ে হবে, একটা নিয়মের বাইরে কিন্তু হবে না, যে কোনো একটা নিয়মে গেছে। দেখো এটা এক ধরনের নিয়মে গেছে, এটা এক ধরনের নিয়মে গেছে, এই প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ম আছে এবং এই সংখ্যাগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্ন তৈরি করেছে। অর্থাৎ এইভাবে আমরা এগুলো করতে পারবো। এখানে দেখো আমরা এই যে 1 থেকে যে 6 নাম্বার, এইটা পুরোটা আমি সমাধান তোমাদের করে দিলাম, তোমরা এটা সুন্দরভাবে খাতায় লিখে এটা করে ফেলবে। তো এই যে প্যাটার্নগুলো তৈরি করলাম, তৈরি করা যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্নগুলো যে আমরা সমাধান করলাম, এই বিষয়গুলো নিয়ে এখানে আলাপ করা হচ্ছে যে প্রতিটি প্যাটার্ন একটি নির্দিষ্ট নিয়ম আছে, সেটি খুঁজে বের করতে হবে। আমরা খুঁজে বের করলাম। 1 নাম্বার প্যাটার্নটির নিয়ম হলো 3, কারণ এখানে প্রতি ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পাচ্ছে, ওই যে আমরা যেটা করলাম আর কি। 1 নম্বর প্যাটার্নটির নিয়ম কিভাবে বের করা যায় তা নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করি, অর্থাৎ তোমাদের ক্লাসে তোমাদের যে বন্ধুরা আছে তাদের সাথে একসাথে হয়ে সবাই আলোচনা করে তোমরা এটা করতে পারো। সব নিচের দিকে দেখো 16 নম্বরে এইখানে বলছে যে 5টি ভিন্ন প্যাটার্ন তৈরি করি যেগুলো প্রতিটির ক্ষেত্রে নিয়ম হবে +3, অর্থাৎ 3 করে বাড়বে। আমরা কিন্তু এটা যেমন দেখলাম যে 7, 10, 13 এইভাবে বাড়তেছে। আমরা কিন্তু ইচ্ছা করলে এইভাবে করতে পারতাম যে 1, 4, 7, 10 এইভাবে, মানে তুমি নিজেই এই প্যাটার্নগুলো তৈরি করতে পারবে যে 3 করে বাড়বে, এরকম 5টা প্যাটার্ন আমরা তৈরি করতে পারবো। তোমরা চেষ্টা করবে, তোমরা যদি 1 থেকে শুরু করো তাহলে 1, 4, 7, 10, 13 এইভাবে যাবে। যদি মনে করো তোমরা 3 থেকে শুরু করো, 3, 6, 9, 12, 15 এইভাবে যাবে। তো এইভাবে তোমরা এই 1 নম্বরের যে প্যাটার্নটা আছে এই 5টা প্যাটার্ন তোমরা তৈরি করে ফেলতে পারবে। এরপরেও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় বা করতে সমস্যা হয় আমার কমেন্ট সেকশনে জানিও, আমি পরবর্তীতে এটা নিয়ে একটা ভিডিও করে তোমাদের করে দেবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।